অনেক তো হলো ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মোমোর রেসিপি। তো ফার্স্টেই মোমোর চাটনির জন্য আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটাকে একসাথে জলে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে টমেটোর চোকলাটা বেরিয়ে আসলে আর ওটাগুলো শুকনো লঙ্কার থেকে ছাড়িয়ে তারপরে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি ময়দা মেখে রেখেছি। আর দেখো পেস্টটা এখানে ঢেকে রেখেছি। তো চাটনিটা আমি বানাবো। তো চলো। আর এখানে দেখো চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাকে অনেক মিহি করে কেটেছি। চিকেনটাকে তোমরা যত মিহি করে কাটবে তত ভালো, কিন্তু মিহি করে কাটার মতন বাড়িতে ওরকম পজিশন নেই, তো সেই কারণে পেস্ট করে নিয়েছি। মিহি করে কাটলে আরও বেশি ভালো লাগে, পেস্ট করলে একটু দলা দলা হয়ে যায় মানে স্টিম করার পর। তো যাই হোক, হোমমেড যেহেতু, তো হোমমেডের মতনই হোক। তারপরে এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা একটা দিয়েছি যেহেতু ছেলে খাবে। আর দেখো এখানে নুন আর তোমার 1 চামচ ভিনিগার আর একটু সয়া সস দিয়ে আমি মেখে নিয়েছি এটাকে ভালো করে। আর পেঁয়াজটাকে না তোমরা অবশ্যই খুব মিহি করে কাটবে, তাহলে কিন্তু ভালো হবে। নাহলে পুরটা থেকে মানে বেশি মোটা মোটা পেঁয়াজ থাকলে মুখে পড়লে সেটা ভালো লাগবে না। তারপরে এখানে চলো সসটা এবার বানিয়ে নিই। তো সসটা বানানোর জন্য দেখো ফার্স্টে আমি কড়াইটা গরম করে তারপর একটু 2 চামচের মতন তেল দিয়ে নিয়েছি। অবশ্যই সাদা তেল দেবে। তারপরে ওর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা, হ্যাঁ, তো আমি যেহেতু রসুনটা জলে ফুটিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি, তো তোমরা যদি রসুনটা সেদ্ধ না করে এমনি তেলটা দেওয়ার পর রসুন কুচি একদম ছোটো ছোটো করে কেটে দাও সেটাও হবে। কিন্তু আমি যেহেতু মানে আমার ইচ্ছা হলো, আমি প্রত্যেকবার ওইভাবেই করি, কিন্তু এইবার আমার ইচ্ছা হলো যে এভাবে করার, তো সেই কারণে আমি রসুনটাকে একবারে সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে আর কিছুই না, টমেটো পেস্টটাকে পুরো দিয়ে দেওয়ার পর একটু সয়া সস, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটুখানি ভালো নাড়াচাড়া করে। আর হ্যাঁ, নুন মিষ্টি কিন্তু আমি দিয়েছি, সেটা স্কিপ করে গেছি কারণ নুন মিষ্টি দেওয়ার সময় অতবার করে ফোনটা অন করা আমার পসিবল হয়নি। তারপর একটু টমেটো কেচাপ দিয়ে একটু ভিনিগার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখো একটু আঠা আঠা হয়ে আসবে, তারপরে আমার সস রেডি হয়ে গেছে। তো চলো এবার মোমোটা তৈরি করি। এই মোমোটা তৈরি করার জন্য দেখো ছোটো ছোটো লেচি বেলে নিয়েছি। আর ক্যামেরাতে এখানে একটুখানি বড় বড় লাগছে, কিন্তু লেচিগুলো কিন্তু অনেকটা ছোটো ছোটোই বেলেছি। তো দেখো আমি একটা মোমোর শেপ দিয়ে নিয়েছি। আসলে কি বলতো, সবই পারি কিন্তু মোমোর শেপটা ঠিক দিতে পারি না। তো দেখো আমি এরকম দেওয়ার চেষ্টা করে, জানি না এটা কী হয়েছে, জলশঙ্খ হয়েছে না কী হয়েছে আমি জানি না। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো তারপরে দেখো মেন কাজটা, একটা কড়াই গরম করে এটা আগে ভালো করে প্রিহিট করে নিয়েছি। এটা তোমরা জানো কেক বানানোর সময় দরকার হয় প্রিহিট করা। তো এরকম যে কোনো জিনিস বানানোর সময় আগে একটুখানি প্রিহিট করে নেওয়া দরকার। তো তারপরে এরকম নেট নেট যাদের থালি থাকবে, যাদের তো মোমো স্টিম আছে তাদের তো কোনো ব্যাপারই না, কিন্তু যাদের নেই তাদের জন্য দেখো এরকম নেট নেট জালি জালি থালিগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে, আর এই দেখো এই কটা আমি আগে করেছি ছেলেকে দেওয়ার জন্য, বাদবাকিগুলো পরে করেছি। তো তারপরে এরকম একটু অয়েল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে একটু দিয়েছি। আর গ্যাপে গ্যাপে মোমোগুলোকে রাখবে যাতে একটা অপরের সাথে লেগে না যায়। তো তারপরে আর কি 20 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। আর উপর দিয়ে আরেকটু অয়েল ব্রাশ করে আরও 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে রেডি হয়ে গেছে আমার স্টিম মোমো। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর স্যুপটা করতে পারিনি, ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, সেই কারণে স্যুপটা করতে পারি, নাহলে ওটাও করতাম। তো যাই হোক, স্যুপের ভিডিও তোমাদেরকে অবশ্যই নেক্সট দিন দেবো। তো এই মোমো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।